আসসালামু আলাইকুম গাইস। এইখানে হলো রসুন, এই যে রসুন ছেঁচে দিছি। আর এটা হলো গোশ, ভেড়ার গোশ। এটা হলো ভেড়ার গোশ, মানে দুম্বার গোশ করলেই হয়। হাতে দুম্বার গোশ। আমি এইখানে দিচ্ছি খাল, এখানে দিচ্ছি খাল আর টমেটো চালসা, টমেটো আর হলো জিরে, জিরে, তারপর গরম মশলা, দারচিনি, এগুলো এখানে দিয়ে এখানে সরষের তেল দিছি, লেবু দিছি। ওয়াও, পেঁয়াজ পেঁয়াজ দিতে হবে এখানে। আমার তো বললাম আমার এখানে পেঁয়াজ দেবো, তো মনে নেই আমার পেঁয়াজ। এখানে পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে তাই দিতে হবে। পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই রান্না করব গোশ, বুঝছেন। কিন্তু পেঁয়াজ দিতে আমি ভুলে গেছি। এখন পেঁয়াজ দিতে হবে আর হলো লবণ দিতে হবে এখানে। এখানে বিসমিল্লাহ, বাদের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে দেবেন। ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে দেবেন এইভাবে করে। আমি এখানে রসুন দিছি, খাল দিছি, জিরে, গরম মশলা, আদা আর রসুন দিলাম দিয়ে আদা আমি গাছ ভাজা, যাতে কোনো সমস্যা না হয়। আদা, লবণ, আদা লবণ পরিমাণ মতন লবণ দিলেই হচ্ছে, কোনো সমস্যা নেই। আমি দিছি খাল, এইটা খাল দিছি এইটা। এবার আমি এটা ভালো করে মাখাবো। আমি লেবু টেবু দিয়ে ভালো করে আমি এখানে মাখাই নিচ্ছি। কিরম হবে না জানি না, আমি এটা রান্না করিনি গোশ। গোশটার রান্না করিনি, তেল পানি ছাড়াই রান্না করব, বসে পানি দেব। ভালো করে মাখাই নেবো গোশটারে, সুন্দর করে মাখাই নেব মশলা দিয়ে। এখানে সব রকম মশলা দিছি, গরম মশলা, জিরে, এলাচ আর হলো টমেটো দিয়েছি বলে কালার এত সুন্দর দেখা যাচ্ছে। এবার এখানে আমি করবো, তেল দিইনি দেখুন, তেল দিইনি, লাহানের তেল রয়েছে বলে দিইনি, লাহানটাই করে দেবো আমি রসুন আগে ছেঁচে নিছি পেঁয়াজ দিয়ে। এখানে লাহাম অল্প একটু, বুঝছেন, মেলা লাহাম হয়, সুন্দর হয় রান্না, মাশাআল্লাহ করতে রান্না। এভাবে করে পানি তো দেওয়াই যাবে না, মোটেই পানি দেওয়া যাবে না। এভাবে করে রান্না করলাম, হাতা খুলে ফেললাম, হাতে লাগেনি বন্ধু। এবার এটাকে আমি বিস্কিট দেবো, এটাকে বিস্কিট দিয়ে করে এটা পুরো দিয়ে দিলাম সুন্দর করে। আমি এটাকে ফোড়ন দিলাম, দেখেন
তেল 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 বেশি সরষের তেল এটা ফোড়ন। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, ভালো লাগলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।